রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বৃদ্ধা মহিলা চুরি করে ফেলছে। আল্লাহর নবীর বংশের একজন মহিলা চুরি করেছে। বলেন তো কোরআনের বিধান কি, চুরি করার বিধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর বা চোরনি যখন চুরি করবে, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি 1 দিরহাম পরিমাণ চুরি করে ফেলে আর যদি সে ধরা খায়, তাহলে সাথে সাথেই তার হাত কর্তন করে দাও। বলেন তো এই নীতি আমাদের আছে? কথা বলেন। এই নীতি যদি থাকতো, বর্তমান বাংলাদেশে চোর থাকতো? কথা বলেন না। সেই কোরআনের আইন যদি বাস্তবায়ন থাকতো, আর সমাজের ভিতরে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, রাহাজানি থাকতো না। যার কারণে আজকে কোরআনের নীতি নাই, আদর্শ নাই, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারি না, যার কারণে ডাকাত ভরে গেছে, চোর ভরে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ রাস্তায় মানুষ চলতে পারে না, রাত 12টার পরে রাস্তায় চলতে পারে না, চুরির ভয়, ডাকাতির ভয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা কতটুকু জানেন আমি জানি না। এই যে রাত 12টা 1টার পরে, মনে করেন আপনাদের এখানে মাহফিল শেষ করে 12টা 1টার দিকে আমি যখন বাসার দিকে ফিরে যাব, রাস্তায় দুরু দুরু মন, কোন জায়গায় জানি ডাকাত ভরেও দাঁড়ায়, কোন জায়গায় ডাক দিয়ে বলে হুজুর দাঁড়ান। শুধু আজকে নাই, যারা সোশ্যাল মিডিয়া চালান, মাঝে মধ্যে দেখি আমাদের অনেক বক্তা ভাইরা যখন মাহফিল শেষ করে নিজের গন্তব্যস্থানে আসতে যায়, রাস্তার মাঝে ব্যারিকেড দিয়া হুজুর দেখে না, কিছুই দেখে না। দেখবেন রাস্তার গাড়ি ভাঙচুর করিয়া টাকা পয়সা ছিনতাই করে, মোবাইল ছিনতাই করে। এমন অনেকটা সময় দেখা যায় রাত্রে হত্যা করে ফেলে গাড়ি নিয়ে পালায় চলে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই তো গত কয়েকদিন আগে এক গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, গাড়ি আমাদের আটকিয়ে দিল। টাঙ্গাইল কালীহাতি থানা। গাড়ি আটকিয়ে ডাকতে বলে, হুজুর কই যাবেন? বললাম ঢাকায় যাবো, গাজীপুর। বলছে হুজুর এই রাস্তা দিয়ে যাবেন না, একটু ঘুরলি যদিও হবে, আপনার একটা সুন্দর নিরাপদ রাস্তা বলে দিচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, রাত প্রায় 2টা বেজে গেছে, 2টার সময় আপনারা এখানে কি করেন? বলে হুজুর ভয় পাবেন না, আমরা ডাকাত না, আমরা চোর না, বরং আমরা গ্রাম পাহারা দিচ্ছি। বর্তমান চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই বেড়ে গেছে, গ্রামে গরু ছাগল গুলো থাকতেছে না, এমনকি ঘরের মুরগি পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আসেনি আপনাদের অঞ্চলে? হ্যাঁ, এই তো আমি সালতা হয়ে যখন আসি, বলতেছে হুজুর যাওয়ার সময় সালতার এই পথ দিয়ে যায় না, এই পথের অবস্থা তেমন একটা ভালো না। বন্ধুরা আমার, প্রশাসনিক ভাইয়েরা যারা আছে তাদের কাছে শুনলে বোঝা যায় কারা চোর আর কারা ভালো। এরা জানে, মাঝে মধ্যে ট্যাক্সও দিতে হয়, কথা কয় না? হ্যাঁ, এরা যদি ইচ্ছা করে একদিনের ভিতরে চোর সব কয়টা হাজতের ভিতরে ভরতে পারে। কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, কে কে চোর কে কে ভালো এরা ভালো করে জানে। কিন্তু দেখবেন স্বজন প্রীতি আর আত্মীয় প্রীতি ভরে গেছে, ইনসাফ নাই, ইনসাফ নাই। যার কারণে আল্লাহর গজব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ভরে দিচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবীর জামানায় এক বৃদ্ধা মহিলা চুরি করেছে। বলেন তো চোরটা কোন বংশের ছিল? আল্লাহর নবীর বংশে, কুরাইশ বংশের মহিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান করে দিলেন, বুড়ি মহিলা যেহেতু চুরি করেছে, কোরআনের বিধান হলো চোরের হাত কর্তন করে দেওয়া। আগামী শুক্রবার মসজিদে নববীর মধ্যে নববীতে ওই ব্যক্তি জুমার নামাজের পরে ওই মহিলার বিচার কার্য পরিচালনা করা হবে, তার হাত কর্তন করে দেওয়া হবে। তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখো। জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। এইবার সাহাবায়ে কেরামের ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেছে। মহিলা চুরি করেছে, মহিলা তো পেটের দায়ে চুরি করলো। এই মহিলা সাধারণ কোন মহিলা নয়, এই মহিলা নবীর বংশের মহিলা, এই মহিলা কুরাইশ বংশের মহিলা। তার হাত যদি কর্তন করে দেওয়া হয়
তাহলে নবীর বংশের একটা চুনকালি লাগবে। সাহাবা ইকরাম মনে মনে চিন্তা করতেছে কোনোভাবে এই মহিলার হাত কর্তন করা থেকে বাঁচানো যায় কিনা, অথবা হালকা লঘু কোনো শাস্তি দেওয়া যায় কিনা, দেখি আল্লাহর নবীর কাছে কোনো সুপারিশ করা যায় কিনা। কিন্তু আল্লাহর নবীর কাছে সুপারিশ করবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কারোর যাওয়ার সাহস নাই। আবু বকর কানাঘুষা করে, উমার কানাঘুষা করে, উসমান আলী কানাঘুষা করে, আল্লাহর নবীর কাছে যাওয়ার সাহস কেউ করে উঠতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালিত পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসার একটা সন্তান ছিল যার নাম ছিল উসামা ইবনে যায়েদ। নাম কি? উসামা ইবনে যায়েদ। আল্লাহ রাসূলের নাতি হাসান আর হুসাইনকে যেমন আল্লাহর নবী পছন্দ করতেন, আল্লাহর নবী বড় মহব্বত করতেন আর ভালোবাসতেন, উসামা ইবনে যায়েদকে সেই রকম মহব্বত করতেন। কারণ আল্লাহ রাসূলের পালিত পুত্রর ছেলে, তার মানে হলো পুতা ছেলে। নাতি ছেলেদেরকে যেমন মহব্বত করতেন আর ভালোবাসতেন, আল্লাহর নবী এই পুতা ছেলেকেও সেরকম মহব্বত করতেন আর ভালোবাসতেন। এই যায়েদ ইবনে উসামা আল্লাহর নবীর বুকের উপরে যে বসতেন, ঘাড়ের উপরে যে বসতেন, দাড়ির ভিতরে খেলাল করতেন, কপালে চুমু খাইতেন। আল্লাহর নবী যখন সেজদায় যাইতেন, এই যায়েদ ইবনে উসামা আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে ঘোড়ার মতো যা বৈশা চুল মোবারক এরকম দইরা দইরা আল্লাহর নবীকে বলতেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে নববীর ভিতরে সমস্ত সাহাবা ইকরাম বসে কানাঘুষা করেন। আজকে তো বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার মহিলার হাত কর্তন করে দেওয়া হবে। আল্লাহর নবীর কাছে দরখাস্ত পেশ করে দেওয়া হোক, মহিলা যখন চুরি করে ফেলছে, এই মহিলার হাত কর্তন না করে মহিলার হাতের একটা আঙ্গুল কর্তন করে দিয়ে তার কেসাস জারি করা হোক, তার তার ওই ফিদিয়া দেওয়া হোক, তার এর হদ জারি করে দেওয়া হোক। কিন্তু আল্লাহর নবীর কাছে কে বলবে? ইতিমধ্যেই যায়েদ ইবনে উসামা খেলা করতে করতে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। হযরত আবু বকর বলে, তোমরা কেউ জানি যাইবে না, তবে যাওয়ার মতো একজন ছেলে আমি পেয়ে গিয়েছি। ওমর বলে, বলো কে? উসমান বলে, কে? আবু বকর বলো তো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ উমর, আমি পেয়ে গিয়েছি। কে? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলবে, ওই যে দেখো মসজিদে নববীর ভিতরে এক কিনারায় উসামা ইবনে যায়েদ তিনি খেলাধুলা করতেছেন। আল্লাহর নবী হাসান আর হুসাইনের মতো তাকেও বড্ড মহব্বত করে আর ভালোবাসে। একটা কাজ করো, উসামা ইবনে যায়েদকে পাঠানো হোক। যদি আল্লাহর নবী মেনে নাই ভালো কথা, আর যদি না মানে তাহলে উসামা ইবনে যায়েদের উপরে ঝড় যাবে। ছোট্ট মানুষরে আল্লাহর নবী কিছুই বলবে না। উসামা ইবনে যায়েদরে ডাকা হলো। ছোট মানুষরে যা বুঝায় বাজায় বলে দেওয়া হয় ওই রকমই বলা। কথা বলেন ঠিক কি ঠিক না? এক লোকের কাছে এক লোক টাকা পাবে। দেখবেন আজকে সমাজের ভিতরে একটা নীতি আর আদর্শ হয়ে গেছে, ধার দেওয়ার সময় নিজেরা মহান মনে হয়, ওই ধার দেওয়ার টাকা যখন উসুল করতে গেলে পরিবেশও খারাপ মনে হয়। এই জন্য মানুষ কাউরে কেউ ধার দিতে চায় না। কথা কোন ঠিক কি ঠিক না? বলে আজকে টাকা দে, আগামীকাল এই সময় করে দিয়া দিব। এই আগামীকাল কাল কিয়ামত হয়ে যায়, এই ধারের টাকা শোধ করতে চায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কাল কাল কিয়ামত, ধারের টাকা চাইতে গেলে মনে হয় ভিক্ষা চাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এক লোক শিখায় দিয়েছে ধারের টাকা পাবে, টাকা চাইতে আসে। ছোট বাচ্চা আছে, বাচ্চারে শিখায় দিয়েছে, বলবি আব্বা বাড়ি নাই। বাইরের থেকে দরজে কারাঘাত করছে, অমুক বাড়ি আসো। ওই ছোট বাচ্চারে শিখায় দিয়েছে, বলবি আব্বা বাড়ি নাই। ওই ছোট বাচ্চা ডাক দেবে, আব্বা কইছে আব্বা বাড়ি নেই। আব্বা কইছে আব্বা বাড়ি নেই। ও তো বুঝিনি আব্বা কইছে, কইলে তো আব্বা বাড়ি আছে প্রমাণ হয়ে যায়। হয়তো কই তোর আব্বা? কই আব্বা শুয়ে রয়েছে, কিন্তু আব্বা বাড়ি নেই। ভাই কে বলেছে তোর আব্বা বাড়ি নেই? আব্বা নিজে কইছে আব্বা বাড়ি নাই। অর্থাৎ ছোট বাচ্চারে যা শিখাই দেবেন তাই বলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যায়েদ ইবনে উসামা এক দৌড় দিয়ে আল্লাহর নবীর ঘরের ভিতরে, আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে এরকম একটা খাটের উপরে তাকিয়ার উপরে শুয়া এরকম ভাবে বুকটা টান টান করে দিয়ে পাটা লম্বা করে দিয়ে আধা শোয়া অবস্থায় আল্লাহর নবী বসে আছে।
যায়েদ ইবনে উসামা এক দৌড় দিয়ে আল্লাহ রাসূলের এরকম বুকের উপরে বৈশা গেছে। দাড়ি মোবারক এরকম বারবার খেলাল করতেছে, দাড়ি মোবারক খেলাল করে আর চুমু খাইতেছে। বারবার একবার কপালে চুমু খায়, একবার চলে চুমু খায়, একবার ডাইনে চুমু খায় আর একবার বামে চুমু খায়। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে ডাক দে বলে, এ উসামা, আমি বুঝেছি তুমি মনে হয় কোনো আবদার করবা। দেখেন না, ছোট বাচ্চারা বাপের কাছে যখন কোনো কিছু চায় তখন দেখবেন আগে এসে একটু আদর করে নাই। আর এই খাসলাতটা বেশি মেয়েদের মধ্যে, কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের মেয়ে আছে দেখবেন বাসায় যাওয়ার সাথে সাথেই এক দৌড় দিয়া বাবার কাছে চলে আসবে, বাবার কোলে একটা চুমু খাবে, এ খাবে সে খাবে, খাইয়ে দিয়ে একটা আবদার করে বসবে, কারণ জানে একটু আদর করলে আব্বার না করতে পারবে না। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যায়েদ ইবনে উসামার অভ্যাস ছিল যখন আল্লাহ রাসূলের কাছে কোনো আবদার করার দরকার হতো, যায়েদ ইবনে উসামা আল্লাহ রাসূলের বারবার চুমু খাইতেন। উসামা ইবনে যায়েদ বারবার আল্লাহ রাসূলকে চুমু করতেন। আল্লাহর নবী বুঝে গেলেন উসামা ইবনে যায়েদ আমার কাছে একটা কোন আবদার করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উসামা আর চুমু খাওয়া লাগবে না, বলো তুমি কি আবদার করতে চাও। উসামা ইবনে যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি নিজের আবদার করতে চাই না, আজকে এমন একটা আবদার করব যে আবদারটা আমার না। মসজিদে নববীর ভিতরে আপনার সব সাহাবায়ে কেরাম বসা, আপনার সব সাথী সঙ্গী বসা, আবু বকর বসা, উসমান বসা, আলী বসা, উমর বসা, সমস্ত সাহাবায়ে কেরাম বসা, তারা আবদার করার জন্য আমাকে আপনার নিকট প্রেরণ করেছে। আল্লাহর নবী বললেন, তা তোমারে পাঠাইলো তারা কেন বলে না? তারা ভয় পায়। ছোট মানুষ তো বলে দিয়েছে তারা ভয় পায়। কি পায়? তারা ভয় পায়। আল্লাহর নবী এবার গুরুত্ব দিলেন, এ তো যেন তেন কোন আবদার না, এ তো একটা গুরুত্বপূর্ণ আবদার। আল্লাহর নবী ডাকতে বলে, উসামা বলো তুমি কি আবদার করো, সাহাবায়ে কেরামের কি আবদার তোমার দিয়ে মিটাইতে চাই বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগামী কাল যেই বিচার কার্য হবে এই বিচার কার্য নিয়ে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, কি আবদার তুমি বলো। বলে, সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে যে মহিলাটা চুরি করছে, জানেননি এই মহিলাটাকে? এই মহিলা তো আপনার বংশের একজন মহিলা, এই মহিলা তো একজন বৃদ্ধা মহিলা, পেটের দায়ে চুরি করছে, তার তো অভ্যাসগত চোর না, পেটের দায়ে চুরি করতেছে, চুরি করার কারণে ধরা খেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম বলতে চাই তার হাত কর্তন না করে তার হাতের আঙ্গুলের একটু কর্তন করে দিয়া আপনি হাত কায়েম করেন, পুরাপুরি কর্তন করেন না, কারণ তার হাত যদি কর্তন করেন তাহলে আপনার বংশের একটা চুনকালি লেগে যাবে, আর সাহাবায়ে কেরাম চাই না কুরাইশ বংশের চুনকালি লেগে যা। একেবারে হাত কর্তন বাদ দেওয়া নাকি আঙ্গুল কাটা? বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে দেখবেন আজকে বিচার কার্য যারা করে আগে তাকায় দেখে আমার লোক আছে না নাই, কথা কয় না, আমার আত্মীয় আছে না নাই, আমার ভাই আমার বন্ধু যত অন্যায় করে করুক যেভাবে বাঁচায় আনতে হবে, বলেন তো নীতি আছে না নাই? এইরকম ভাবে দেখবেন যদি টাকার বান্ডিল আসে বিচার পাল্টে যায়, টাকার বান্ডিল আসলে বিচার উল্টা দিকে ঘুরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আবদার যখন উসামা ইবনে যায়েদ করছে, বন্ধুরে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী এমন ভাবে ওই শোয়া থেকে এমন ভাবে বৈশা গেছে, উসামা ইবনে যায়েদ এক ঝিটকির সাথে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবীর চোখ রেগে অগ্নিশর্মা হয়ে গেছে, চোখের থেকে আগুনের ফুলকি বাইর হইতেছে। এইরকম একটা ভাব। আল্লাহর নবী আর বসে থাকে নাই, আল্লাহর নবী এক দৌড় দিয়া মসজিদে নববীর ভিতরে মেম্বারের উপরে বৈশা ডাক দিয়ে বলে, সাহাবীরা তোরা আমার পাশে আয়, এত বড় সাহস এরকম একটা আবদার করলি। এই তো বিধান আমার বিধান না, এই বিধান তো আল্লাহর বিধান, আল্লাহর বিধান কম করার জন্য বলো, এত বড় সাহস তোমাদেরকে দিল। এ সাহাবীরা শুনে রাখ, শুনে রাখ, লাউ সারাত উম্মি ফাতেমা লাতান্নাই দিয়াহুন্না। এ সাহাবীরা শোন, শোন, এই তো বৃদ্ধা মহিলা আমার
বংশের একজন মহিলা, আমার আপনজন কেউ না, আমার এক দূর সম্পর্কে একজন মহিলা। এই মহিলা চুরি করেছে, তার হাত কর্তনের বিধান করেছি। শুনে রাখ আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, আল্লাহর কসম করে বলি আমি ফাতেমার হাত কর্তন করতে 1 মিনিটও দেরি করতাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি হাত কর্তন করে 1 মিনিটও দেরি করতাম না। এটাই হলো কোরআনের বিধান। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন কোন চোর বা চোরনি চুরি করবে, তাদের হাত যখন কর্তন করে দিবা। আজকে যদি এই সালতা বাজারে অথবা যদুনন্দী বাজারে একজন চোররে যদি দইলা, ওই চৌরাস্তার গোড়া চৌরাস্তার মধ্যে ওই গরু জবাই দেওয়া একটা ছুরি নিয়া অথবা চাপট নিয়া হাত যদি কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই সালতা থানায় দ্বিতীয়বার কোন চোর চুরি করতে গেলে 100 বার ভাবতো। জোরের কথা ঠিক কি ঠিক না? আজ সঠিক বিচার নাই, ইনসাফ নাই, যার কারণে সমাজের ভিতরে চোরের উপদ্রব বেড়ে গেছে, ডাকাতির উপদ্রব বেড়ে গেছে, মিথ্যাবাদীর উপদ্রব বেড়ে গেছে, হারাম করার উপদ্রব বেড়ে গেছে। জোরের কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে রাখতে বলেন, এ দুনিয়ার মানুষ, 1 নম্বর আমি তোমাদেরকে যে ওয়াজটা করব, তোমরা যদি দুনিয়ার ভিতরে শান্তিতে থাকতে চাও, আখিরাতের জমিনে যদি তুমি আল্লাহর কাছে মাপ পাইতে চাও, 1 নম্বর তোমাকে যে ওয়াজটা করব, সেই ওয়াজটা হলো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এ দুনিয়ার মানুষ, বিল আদলি, দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করো। তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা সোনার জামানায় পরিণত করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেই हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़ोरे कन्ना